খোয়াই জেলা তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের উত্তর ব্রহ্মছড়া গ্রামের রাস্তা নির্মাণ ঘিরে ইট চুরির ঘটনাকে কেন্দ্র করে জনগণের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। অভিযোগের তিন সিপিআইএম দলের এক প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যের দিকে। এই ঘটনাটি ঘটেছে তেলিয়ামোড়া ব্লকের উত্তর ব্রহ্মছড়া গ্রামের 1 নম্বর ওয়ার্ডে। কৃষি প্রধান এই গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি পাকা রাস্তার। বর্ষাকালে কাদামাটি আর গর্তে ভরা পথ পেরিয়ে বাজারে কৃষিপণ্য নিয়ে যেতে হিমশিম খেতে হতো চাষিদের। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদেরও নিত্যযাত্রায় ভোগান্তি হতে হচ্ছে। স্থানীয়দের দাবি, তৎকালীন সিপিআইএম সরকারের আমলে বহুবার আবেদন জানিয়েও সুরাহা মেলেনি। পরবর্তীতে 2018 সালে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পর ওই রাস্তা নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়। সেই কাজের দায়িত্ব পান ধলাই জেলা আমবাসার এক ঠিকাদার। কয়েক মাস পূর্বে রাস্তার নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু কাজ শুরুর অল্প দিনের মধ্যেই সামনে আসে ইট চুরির অভিযোগ। বর্তমানে ভারপ্রাপ্ত ঠিকাদারের দাবি, নির্মাণ সামগ্রীর হিসেব মিলিয়ে দেখতে গিয়ে এই ঘাটতি ধরা পড়ে। অনুসন্ধানে নেমে তিনি জানতে পারেন চুরি হওয়া ইট স্থানীয় সিপিআইএম দলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য সঞ্জু দাসের বাড়িতে মজুদ রয়েছে। অভিযোগের ভিত্তিতে ঠিকাদার সেখানে গিয়ে ওই সিপিআইএম নেতার বাড়িতে গিয়ে ইটের সন্ধান মেলে। তবে সিপিআইএম নেত্রী সঞ্জু দাস ও তার স্বামী প্রদীপ দাস দাবি করেন তাদের নাবালক ছেলে বাইরে থেকে ইটগুলি নিয়ে এসেছে। কিভাবে এবং কোথা থেকে তা আনা হয়েছে সেই বিষয়ে তাদের জানা নেই। এরপর বিষয়টি ভারপ্রাপ্ত ঠিকাদার সম্রাট রায় তেলিয়ামোড়া থানায় খবর দেন। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছে। যদিও ঠিকাদারের দাবি, পুলিশ পৌঁছানোর আগেই বাড়ি থেকে ইট সরিয়ে ফেলা হয়। এই ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোউতর। স্থানীয় বাসিন্দাদের একাংশের প্রশ্ন, সিপিআইএম দলের একজন প্রাক্তন জনপ্রতিনিধির বাড়িতে সরকারি নির্মাণ সামগ্রী কিভাবে পৌঁছলো। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট। নাম কি আপনার? আমার নাম নাই, কিছু নাই। হ্যাঁ, তো ইট চুরি করছেন কি লিগা? না, আমরা ইট চুরি করছি না। হ্যাঁ, না, আমরা ইট চুরি করছি ইট কার তুলে এই ইট যে না। এটা আপনারই? হ্যাঁ। কোন বাটা থেকে আনছেন? আমরা তো কত অনেক কোন বাটা থেকে আনছেন? আমি ঘর তুলি সময় অনেক বাটা থেকে আনছি। আপনার রাস্তার ইটটা আপনার? না, এটা রাস্তার এটা আমি আমার উপরে। হ্যাঁ, তো আপনি গরমিতে যে ইট পাওয়া গেছে ইটি? এটা আমারই। গরমিতে যে ইট পাওয়া গেছে আপনারই? হ্যাঁ। বিবিআই বাট্টাটা কোন কারণ আছে? বিবিএ বাট্টা কোন না, আমি যে আইনা দিছি আমি বিবিএ বাট্টা জাম করে। তো বিবিআই বাট্টা ইট তো আপনি গরমিতে? আমি তো আনছি কয়েকটা, কইছি না কয়েক ঘন্টা ভাড়াই দিছি। কি এর কয়েকটা আনছেন? এনে কয়েকটা ইট ছিল? 250-300 মতো ইট ছিল, আপনার কয়েকটা ইট ছিল? ইটটি কই? ঘর থেকে কই চলেছেন ইটটি? আপনার এলাকার মেম্বার ছিলেন? হ্যাঁ, আপনার এলাকার মেম্বার ছিলেন? মোচরা অধীনে 1 নম্বর ওয়ার্ড, এখানে পিডাব্লিউডি ডিপার্টমেন্টের অধীনে একটা রোড কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। সেখান থেকে দীর্ঘদিন যাবৎ সেখান থেকে আমাদের কাজের যে মাল মেটেরিয়ালসগুলো আছে বিভিন্ন দিন যাবৎ এখান থেকে মাল মেটেরিয়ালসগুলো সরানো হচ্ছে, চুরি করছে এখানে গ্রামের কিছু লোক। তো আজকে আমরা এই তার পরিপ্রেক্ষিতে আমরা এই গ্রামের প্রধান মেম্বারের সাথে আমরা কথা বলার পর আমরা গ্রামের কয়েকজনের সাথে কথা বলার পর ওইখান থেকে আমরা জানতে পারি যে প্রদীপ দাস নামক একজন ব্যক্তি আছে, তার বাড়িতে আমাদের ইটগুলা নিয়ে রেখেছে। তো আমরাও তৎসঙ্গে তার বাড়িতে যাওয়ার পর ওইখানে আমরা ইটগুলো দেখতে পাই এবং তাদেরকে জিজ্ঞাসা করি, তারা স্বীকার করে। তারপর তাদেরকে বলি যে আমাদের ইটগুলা যেখান থেকে নিয়েছে ওইখানে রেখে দেওয়ার জন্য, কিন্তু তারা ওই ইটগুলো আমাদেরকে দিচ্ছিল না। তার জন্য আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হই এবং আজকে প্রশাসন এসেছে এবং যদি প্রশাসন তাদেরকে বলে গেছে যে আমাদের ইটগুলা যাতে দিয়ে দেয়, তারা যদি ইটগুলা না দেয় তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করতে বাধ্য হব। না, তারা তো বলেছে যে ইটগুলো নাকি দিয়ে দিয়েছে। না, ইটগুলা যদি দিত তাহলে এখানে গ্রামের মধ্যে প্রধান আছে, মেম্বার আছে বা গ্রামের মানুষ আছে, তাদের সামনে বা আমরা আছি, আমাদেরকে দেখে আমাদেরকে জিজ্ঞেস করে ইটগুলা রাখার দরকার ছিল। কিন্তু তারা তো বলছে যে রাতের অন্ধকারে এসে ইটগুলা দিয়ে গেছে, কিন্তু আমরা ওই ইটগুলা আমরা পাইনি। আর আমাদের যে স্ট্যাক ছিল, যে যতগুলা ইট ছিল আগে, এখনও এতগুলা ইট রয়েছে, কিন্তু আমাদের এখানে 1000 ইটের একটা স্ট্যাক ছিল, ওইখান থেকে এখানে মাত্র এখন 200 থেকে 300 ইট আছে। বাকি ইটগুলা পুরো সরিয়ে নিয়েছে, ওই ইটগুলো আমরা এখনো পাইনি। কমপ্লেন আছে যে রাস্তার কাজে ইট আনছিল, ইট চুরি গেছে, এর লেগে খুব শূন্য আছে। আর কার বাড়িতে নিচে বাকি? এটা তো লোকটার নাম হয়েছে অজিত দাস। বাবার নাম হয়েছে মধুচন্দ্র দাস, উত্তর ব্রহ্মছড়া। আইলাম আয়া তো আমরা তো ইট টিটার পাইছি না, মানে
যারা 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 এই কাজ করতেছে তারা কইছে যে ঘরের মধ্যে ইট দেখছে, ইট দেখা তারা কইছে পরে তারা তো স্বীকার করছে যে আমরা ইট আনছি কয়েকটা, কিন্তু এখন আয়া দেখছি ঘরে একটা ইটও নাই। তারা জিজ্ঞাসাবাদ করছি, তারা হয়েছে ইট নিয়ে দেলাইছে। তখন আমি কইছি ইট যে সময় দিছেন, যারা আপনারা ইট চুরিছে তারা সামনে রেখে ইটটি দিতেন, তাহলে তো আপনারা কোনো প্রবলেম আছে না, বা অন্য গ্রামের কয়েকজন সাক্ষীর মাধ্যমে যদি ইটটি দিতেন তাহলে হয়, তাহলে তো তারা ইটটি আপনার দিছেন মনে হইল। তো আপনি তো কেউ দিচ্ছেন না, আপনি হঠাৎ রাত্রে না ইট দিয়ে বসেন, এটা তো আর বিশ্বাস করার মতো কথা না। আর ইটও দেখলাম এনে যে জায়গায় 1000 ইট থাকার কথা 2-250 ইট আছে, বাকি ইট তো নাই। এটা ওই কি এর কাজ এটা ছিল? পিডব্লিউডি রাস্তা।